আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতন আপনাদের মাঝে আমি খুব সুন্দর একটি আমলের কথা বা সুন্দর একটি নিয়মের কথা নিয়ে আসলাম, যেটা আমাদের জানা অতীব প্রয়োজন। সেটা হচ্ছে নামাজে মনোযোগ ধরে রাখার কৌশল। নামাজে মনোযোগ ধরে রাখার কৌশল। অনেক সময় আমরা নামাজে যখন দাঁড়াই তখন নামাজে অনেক ধরনের মনটা নষ্ট হয়ে যায়, মন এদিক সেদিক ঘোরাফেরা করে, মনোযোগ ঠিক মতন থাকে না নামাজে। তাহলে ওই মনোযোগটা ধরে রাখতে হলে আমরা সর্বপ্রথম যে কাজটুকু করবো সেটা হচ্ছে চোখের হেফাজত করা। আপনি দিনের বেলা রাতের বেলা আপনার চোখটাকে হেফাজত করতে হবে। চোখ যদি এদিক সেদিক যায় তখন নামাজে দাঁড়ালে আপনার ওইগুলো মনে পড়বে, চোখে বাসবে। এই জন্য চোখের হেফাজত করলে আমরা আমাদের নামাজে মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হারাম উপার্জন বন্ধ করা। হারাম উপার্জন বন্ধ করতেই হবে। যখন আপনি হারামে লিপ্ত হয়ে যাবেন তখন নামাজও আপনি হারামের চিন্তা আসবে। কত টাকা আয় আসবে বৎসরে মাসে, সে চিন্তা চলে আসবে যখন হারাম। একটা কথা আমরা বলি, হারামে আরাম নাই। তো হারাম থেকে বেঁচে থাকতে হবে। দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়া। আমরা নামাজে যখন দাঁড়াবো ধীরস্থিরভাবে দীর্ঘ সময় নিয়ে, রুকুতে গেলাম দীর্ঘ সময়, সেজদাতে গেলাম দীর্ঘ সময়, পারলে আমরা লম্বা সূরা নিব নামাজে। 4 নম্বরে, নামাজের সূরা, দোয়া, তাসবিহ এর অর্থ জানা। যদি আপনি এর অর্থগুলো জানেন তাহলে কিন্তু মনোযোগটা আপনার এই অর্থের ভিতরে থেকে যাবে। যখন সূরা ফাতিহা পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। এইভাবে যখন আপনার আয়াতের অর্থগুলো জানা থাকবে তখন মনোযোগ ঠিক থাকবে। তারপরে আসুন আমরা 6 নম্বরে, 5 নম্বর, মনোযোগ নষ্টকারী বিষয়সমূহ। মনোযোগ নষ্ট হয় এমন জিনিসগুলো ত্যাগ করতে হবে। আমরা যখন নামাজে যে জিনিসটা মনে পড়ে যায় সেটা আমরা ত্যাগ করতে হবে। কারণ একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইতেন আর মনে অনেক সময় অনেক ধরনের চিন্তা, ব্যবসা বাণিজ্যের, টাকা পয়সার চিন্তা আসতেন। যখন নামাজে গেলে যে জিনিসটা মনে পড়ে যেত দুনিয়ার, সেটা উনি ছেড়ে দিতেন। তখন খারাপ কাজ যেগুলো, এগুলো ছাড়তে পারেন। যেগুলো হালাল কাজ এগুলা ছাড়া উচিত না। কারণ ওই হালাল কাজের মধ্যে আপনার হালাল রিজিক আসবে সে চিন্তা করে। আপনার ব্যবসা করেন, অসুবিধা নাই, করতে পারেন, সমস্যা নাই, কিন্তু হালাল ব্যবসা করবেন, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। তো বন্ধুগণ, বুঝতে পারলেন নামাজে মনোযোগ ধরে রাখার কয়েকটি কৌশল বললাম। অবশ্যই যদি এটা আমরা জানি, শুনি এবং আমল করি, ইনশাল্লাহ আমি বলবো যে এটা উপকারে আসবে ইনশাল্লাহ। যে এই সিস্টেমে যদি আমরা আমল করতে পারে, এই সিস্টেমে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন।